পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছিলাম এখানে যে গণপরিবহন সেখানে কোনো মতে দর্শক এখানে জলাবদ্ধতা তো বটেই, এবং এখানে নিজেরাই আসলে আমরা নিরাপদ নয়, কারণ গর্তের মধ্যে, জলাবদ্ধতার মধ্যে, রাস্তার মধ্যে থাকা গর্ত বা এগুলো আসলে বোঝাও যায় না যে এখানকার কি অবস্থা। এবং আমাদের যিনি সহকর্মী রয়েছেন তিনি তো একেবারে রিক্সা থেকে পড়ে গেছেন। এবং কি বলবো, আসলে এই চিত্র শুধু রাজধানীবাসী যেখানে এই দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে আমরা নিরাপদ থাকবো, আমরা রাজপথে রয়েছি, সেটা তো আসলে হতেই পারে না। এবং এই চিত্র আসলে সবারই, এই দুর্ভোগটা সবারই, এবং সবাই এই দুর্ভোগটার মধ্য দিয়ে যাচ্ছেন। কিছু রেস্টুরেন্ট দেখতে পাচ্ছিলাম, সেখানে আসলে কাস্টমার শূন্য, খুবই এই হাঁটু পানি বা গলা পানি। দর্শক আমরা নিজেরাই একটি গর্তের মধ্যে পতিত হয়েছি। আমি আপনাকে একটু দেখাবার চেষ্টা করতে চাই। আমাদের যে রিক্সা সেটি দেবে গেছে, এবং সেটি দেবে যাওয়ার কারণে আমরা আসলে এখানে যে ভাই, আমার মনে হয় এখানে একটু ধাক্কা দিতে হবে। কেউ আছেন? ভাই একটু ধাক্কা দিতে হবে এখানে। না, শহরটা ধাক্কা শহর, আপনি আগে রিক্সাটা একটু তুলতে হবে। আমাদের যে রিক্সাটি রয়েছে আমরাই আসলে আটকে গেছি, এবং অবশেষে আমরা কোনো মতে উঠতে সক্ষম হয়েছি। এমনও হতেই পারতো যেখানে যে খানাখন্দ সেটা আসলে বোঝার কোনো সুযোগ নেই, এবং আমরা কিন্তু রিক্সা থেকে প্রায় ছিটকে পড়ে যাচ্ছিলাম, এবং এই পানির মধ্যে পড়ে গেলে একটু দুর্ঘটনা ঘটে যেতেই পারতো। এবং এটা শুধুমাত্র আমরা নই, আসলে এটি আপনি পানির মধ্যে নামবেন, রিক্সা করে যাবেন, খানাখন্দ, ম্যানহোল, গর্ত, সেটা আসলে কেউই আপনি সেটা এড়াতে পারেন না, কারণ আপনি সেটা বোঝেন। এবং আরো অনেক বাইক আমি দেখছিলাম যেগুলো স্টাক হয়ে আছে, আর সামনে কিন্তু গর্ত। দর্শক, যতগুলো রিক্সা ওলার সাথে, চালকের সাথে আমাদের দেখা হয়েছে, আমরা তাদেরকে সাবধান করার চেষ্টা করছিলাম। এবং এখানে যে পানি, আসলে রিক্সা চালানোরও উপায় নেই এখানে। আমি আপনাকে যদি বলি যে যে কোনো বাইকই তার আসলে নষ্ট হয়ে যাবে, সেখানে যাবার কোনো সুযোগ নেই। এবং এখানে গাড়ি ঘোড়া, কিছু যাত্রী, কিছু ছোট্ট শিশু, তারা কিন্তু ওই রোড ডিভাইডারের উপর উঠে বসে আছে। হয়তোবা তারা ভাবছেন যে সেটি তাদেরকে আপাতত কোনোভাবে নিরাপদ। এবং এখানে পানির যে অবস্থা, তাতে করে এই দুর্ভোগের কথা আমি আর কি বর্ণনা করব। মানে আজকে দুপুরের পর থেকে আমরা যখন থেকে বের হয়েছি, আমরা 2 থেকে 3 বার আমরা নিজেরা পড়তে পড়তে বেঁচে গেছি। মানে একবার আমার সঙ্গে যিনি ছিল, আমার সহযোগী, আমরা গাড়ি থেকে একবার পড়ে গেছিলাম দুর্ঘটনাবশত, সেটি ছিল কাকরাইলে। আর একটু আগে আমাদের পড়ার উপক্রম হয়েছিল, এবং আমরা সচেতন ভাবে পরবর্তীতে সেটি রিক্সা আটকে যায়, এবং কোনোভাবে আমরা টেনে ঠুলে সেটিকে আবার টেনে নিয়ে যেতে সক্ষম হই।